এ নাও তোমার টিফিন। ইন্দ্র, হ্যাঁ বৌদি, বলো। তোমার দাদা ডাকছে, জরুরি কোনো বিষয় নিয়ে কথা আছে হয়তো, একবার দেখা করে যেও। ঠিক আছে বৌদি, তুমি যাও, আমি এখনই আসছি। এ নাও ধরো, তুমিও চলো। দাঁড়াও, কোনো দরকার নেই যাওয়ার, তুমি নিজের কাজে যাও। আরে প্রিয়া, দাদা ডেকেছে, কি বলছো তুমি? কি এমন দরকার থাকে ওনার, যখনই কোনো দরকার থাকে তোমাকে টেনে নিয়ে যায়? ইন্দ্র, আজ আমাদের অ্যানিভার্সারি, তুমি যদি অফিসে লেট করে যাও তোমার ফিরতেও লেট হবে। তাহলে তাহলে আমরা ঘুরতে কখন বেরোবো? তুমি তুমি একটা কাজ করো, এখনই তাড়াতাড়ি অফিসে বেরিয়ে যাও। প্রিয়া, তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। হয়তো খুব জরুরি কথা, না হলে তো দাদা ডাকতো না। বলছি তো ইন্দ্র, শোনো আমার কথা। কখনো আমার কথা শুনবে না, বদ্দা যেন আমার স্বামীকে চাকর বানিয়ে রেখেছে। আমার নামে উল্টাপাল্টা বলে আবার কোনো ঝামেলা পাকাবে না তো? যাই গিয়ে একবার শুনে আসি। রিয়া, ইন্দ্রকে ডেকেছো? ও কি আসছে? হ্যাঁ, ও এই তো আসছে। দাদা, তুই আমাকে ডেকেছিলি? হ্যাঁ, এ নে টাকা কটা রাখ। দাদা, আমার এখন কোনো টাকার প্রয়োজন নেই, আমি তো এখন ভালো চাকরি করছি। আর এই টাকা নিয়ে আমি কি করব? সত্যি করে বলতো ইন্দ্র, তোর কি সত্যি টাকার প্রয়োজন নেই? একদম সত্যি দাদা, প্রয়োজন নেই। ইন্দ্র, তুমি দাদার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো? বৌদি, আমি মিথ্যা কথা কোথায় বললাম? ইন্দ্র, আমি জানি তোর চাকরিটা আর নেই। নিজের সম্মান বাঁচাতে তুই তোর বউয়ের সামনে প্রতিদিন মিথ্যা নাটক করিস। তুই কি ভেবেছিলি তোর দাদা ভাই আমি তোর বিপদের কথা কিচ্ছু জানতে পারবো না? কিন্তু দাদা, তুই এসব জানলি কি করে? ইন্দ্র, এই বাড়িতে আমি 10 বছর ধরে আছি, আর এই 10 বছরে আমি তোমার ভাইয়ের মতনই ভালোবেসেছি। অথচ আমার এটা ভেবেই খারাপ লাগছে যে তোমার এই বিপদের কথা তুমি একবারও আমাদের সাথে শেয়ার করলে না। ভাই, ব্যবসার কাজে আমি বাড়ি থাকি না, কথা কম হয় তোর সাথে। তা বলে কি ভাই ভাই সম্পর্ক সব শেষ হয়ে যাবে? বাবা মা চলে যাওয়ার পর তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আর তুই আজ আমাদের পর ভাবছিস? ভাই, তোর চাকরি নেই তো কি হয়েছে? তুই কি তো দাদার কাছে সাহায্য চাইতে পারতি না? হ্যাঁ, আমি জানি যে প্রিয়া আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু ভাইয়ের ভুল হলে তো সেটা দাদারই বোঝানোর কর্তব্য। তুই কষ্ট পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।